সেদিন যদি আসিফা কাণ্ডে যদি এইরকম ভাবে প্রতিবাদ জানাতো তাহলে হয়তো আজ মৌমিতা কাণ্ড দেখতে হতো না। মৌমিতা দেবনাথের ধর্ষণ ও খুনকারদের প্রতিবাদে আমাদের কিছু রাজনীতির নেতারা এখন রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। এই সব রাজনীতির নেতা যারা গরিবের রক্ত চুষে বড় হয়েছে, গরিবের রক্ত খেয়ে বড় হয়েছে, সেই রাজনীতির নেতারা, আমি এই রাজনীতির নেতাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। সেদিন যদি নির্ভয়া কাণ্ডে যদি এরকম ভাবে প্রতিবাদ জানাতো তাহলে হয়তো আজ আরজিকর কাণ্ড দেখতে হতো না। সেদিন যদি আসিফা কাণ্ডে যদি এইরকম ভাবে প্রতিবাদ জানাতো তাহলে হয়তো আজ মৌমিতা কাণ্ড দেখতে হতো না। সেদিন যদি হাতরাস কাণ্ডে যদি এইরকম ভাবে প্রতিবাদ জানাতো তাহলে হয়তো আজ আরজিকর কাণ্ড দেখতে হতো না। সেদিন যদি মনিবের কাণ্ডে যদি এইরকম ভাবে প্রতিবাদ জানাতো তাহলে হয়তো আজ মৌমিতা কাণ্ড দেখতে হতো না। তাই এইরকম রাজনীতির নেতাদেরকে আমরা ধিক্কার জানাই, ধিক্কার। যারা গরিবের রক্ত খেয়ে গরিবের রক্ত চুষে বড় হয়েছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। দরকার নেই তোমাদের মতো রাজনীতির নেতারা। আমরা কোনটা ভালো কোনটা খারাপ সেটা বিচার করতে জানি। আজ এই বাঙালি এর সঠিক বিচার কিভাবে আদায় করতে হয়, নিজের হকটা কিভাবে আদায় করতে হয় এবং নিজের হকটা কিভাবে ছিনিয়ে নিতে হয় এই বাঙালি জানে। তাই এই বাঙালি মৌমিতা দেবনাথের ধর্ষণ ও খুনকারকে খুঁজে নৃশংসভাবে যেরকম ভাবে ওকে রেপ করা হয়েছিল, নৃশংসভাবে বিভৎসভাবে ওকে খুন করা হয়েছিল, সেই বিভৎসভাবেই ফাঁসি দেওয়া হবে সবার সামনে। এই বাঙালি সেটা তার অধিকার কিভাবে ছিনে নিতে হয় এই বাঙালি জানে। তাই তোমাদের মতো রাজনীতির নেতাদেরকে আমাদের দরকার নেই। গরিবের রক্ত খেয়ে যারা তোমরা বড় হয়েছো, তোমাদের মতো রাজনীতির নেতাদেরকে দরকার নেই। আমাদের হকটা আমরাই ছিনে নিতে জানি এবং আমরা আদায় করতে জানি। তাই তোমরা যেখানে ছিলে সেখানে যাও। তোমরা তো এসেছো পার্টি করতে, তোমরা তো এসেছো রাজনীতি করতে, তাই তোমাদেরকে দরকার নেই। যাও ঘুমাও গা। তাই ধিক্কার জানাই তোমাদের মতো নেতাদের।